অনেক অনেক প্রতিবন্ধকতাকে সরিয়ে উদ্দেশ্য লক্ষ্যে পৌঁছানোর সফলকারী নাম মাননীয়া মমতা ব্যানার্জি। বাংলার রাজনীতিতে যা উজ্জ্বল দৃষ্টান্ত। তার জন্য যেটা প্রথম প্রয়োজন, যা আমরা মমতা ব্যানার্জির অনুপ্রাণিত বা আমরা খুঁজে পেয়েছি, তার আদর্শ, নীতি, তার সযত্নে লালন পালন, কর্মের প্রতি নিষ্ঠা, আত্মত্যাগ, যা আজকাল রাজনীতিতে খুঁজে পাওয়া দুষ্কর। মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় বা তার আদর্শে দীক্ষায় দীক্ষিত হয়ে উঠলে সেই লক্ষ্যে হয়তো পৌঁছানো খুব সহজ। পাশাপাশি তৃণমূল কংগ্রেস দল তথা জবা ফুলের যে আবেগ, মমতা ব্যানার্জিকে যে হৃদয়ে ভালোবাসা, সেই দীক্ষায় দীক্ষিত হয়ে উঠলেই সেখানে পৌঁছানো যায়। অতীত থেকে ভারতবর্ষের তাবড় রাজনীতিবিদদের মধ্যে যদি খুঁজে পাওয়া যায় বহু সংগ্রামের আর এক নাম মমতা ব্যানার্জি। আজকে এটা হলফ করে সকলেই বলবেন, তার যে সংগ্রাম, তার যে দীর্ঘ পথ চলা, তিনি কিন্তু একটা মহিলা নেত্রী। তার ছিল শুধুই মানুষের স্বার্থে কাজ, যা বাংলার মানুষ দেখে ফেলেছে। সেই মানুষের শক্তি হচ্ছে তার বড় শক্তি। কিন্তু তিনি যখন অতীত থেকেও বিরোধী থাকাকালীনও বিভিন্ন আন্দোলন করেছিলেন, নিজের দলেও কিন্তু সেরকম কোনো কলকে পাননি। নিজের দলে পেয়েছেন অনেক পর্দার আড়ালে চালাকি, পেয়েছেন অনেক অবজ্ঞা। বাংলায় বামপন্থীর শাসন, পেয়েছেন অনেক অবিচার। কিন্তু তার যে অসীম ধৈর্য, তার যে জেদ, কর্মের প্রতি নিষ্ঠা, তাকে কিন্তু আজকে পৌঁছে দিছে সেই লক্ষ্যে। যার জন্যই মমতা ব্যানার্জি শুধুমাত্র রাজনীতি জগতের একটি নাম নয়, মমতা ব্যানার্জি আমার চিন্তাধারায় সর্বক্ষেত্রে একটা অনুপ্রেরণা। আমরা যদি প্রতিনিয়ত সমাজে পথে চলি, আমি মনে করি প্রতিটি কর্মক্ষেত্রে তার কর্মের একটা অনুপ্রেরণা পাওয়া যায়, যা সেই কর্মকে এগিয়ে রাখার শক্তি যোগায়। মমতা ব্যানার্জি যখন আন্দোলন করেছিলেন, প্রতিটি আন্দোলনে কিন্তু তিনি সর্বাগ্রে, মানুষের স্বার্থে। মানুষ তাকে সেই সহযোগিতার হাতটি বাড়িয়ে দিয়েছে। কিন্তু তার জীবন থেকে, ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক জীবন, কোনোটাই কিন্তু সুখকর ছিল না। আজকের দিনেও তিনি যে এত পরিশ্রম করে চলেছেন, মুখ্যমন্ত্রী হয়েও, একটা পদাধিকারী গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়েও, এখনও কিন্তু তার অনেক আত্মত্যাগ তাকে এগিয়ে রাখছে। তার ভাবনায় ফুটে ওঠে যা কিছু দায়বদ্ধতা মানুষের জন্য। স্বভাবতই বাংলা কেন, ভারতীয় রাজনীতিতে যদি রাজনীতি নিয়ে আমি ভাবি, মানুষের জন্য রাজনীতি সংগঠিত হয়, সেখানে মমতা ব্যানার্জি প্রতিটি রাজনীতিকে পথ দেখায় এখনও। আগামী দিনেও সেই পরের প্রজন্ম ইতিহাস কিন্তু পড়বে। ইতিহাস সত্য কথা বলে, ইতিহাসে সব কিছু লিখুনি হয়ে যায়। মমতা ব্যানার্জিকে নিয়ে ভারতের রাজনীতিতে আজকে যে এত আলোচনা, তার একটাই কারণ, রাজনীতির প্রাঙ্গণে যা যা গুণ মানুষের স্বার্থে, আমার মনে হয় না তার বিকল্প খুঁজে পাওয়া দুষ্কর। মমতা ব্যানার্জিকে নিয়ে প্রচার করাও একটা গর্বের কাজ মানুষের কাছে। তার যে জীবন সংগ্রাম মানুষের স্বার্থে, তার সরকার আজকে 13 বছর অতিক্রান্ত, এখনও কিন্তু চলছে প্রতিদিন।
মানুষের যদি একটু ভালো করা যায়। রাজনীতি, সমাজ জীবন প্রতিটি ক্ষেত্রে তার কর্ম অনুপ্রেরণা প্রতিটি লোককে আমার দৃষ্টিভঙ্গিতে যেটা মনে হয় পথ কিন্তু দেখায়। সেখানেই হয়তো বিরোধীদের তাকে নিয়ে এত কুৎসা। তিনি যে সর্বগুণে গড়িয়সী রাজনীতির জগতে, সেই গুণ সবার মধ্যে নেই বলেই তারা তার সঙ্গে পেরে উঠতে পারে না। দিনের শেষে সেই বিরোধীদের বিভিন্ন অপবাদের প্রতিবাদে মানুষই এগিয়ে আসে বলে প্রতিটি নির্বাচনের ইভিএম যদি খোলা যায় ভোট বাক্সের গণনায়, শুধুই জোড়াফুল, শুধুই মমতার জয় জয়কার। যার জন্যই তিনি যা কিছু মানুষের ভাবনায় এগিয়ে চলেছেন। মমতা ব্যানার্জির আদর্শের দীক্ষায় দীক্ষিত হলে আর যাই হোক, মানুষের জন্য কিছু করা যায়। নিজের ভাবনায় নিজেকে ব্যস্ত না রেখে মানুষের ভাবনায় যদি মমতা ব্যানার্জি দেখার মধ্যে চলে যাওয়া যায়, দিনের শেষে মানুষ মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আপনাকে খুঁজবেই, যা আমার মনের গভীর বিশ্বাস।